আসসালামু আলাইকুম। তো গত ক্লাসে আমরা ওয়েবসাইট অডিটের জন্য একটা প্রপারলি শিট কিন্তু তৈরি করেছিলাম, যেটাতে ফার্স্টে দিয়েছিলাম ওয়েবসাইট নেম, ওয়েবসাইট ইউআরএল, তারপর ডেট, মাই রোল। এরপরে আমাদের অন পেজ এসইও, যেখান থেকে আমাদের মূল কাজটা শুরু হয়। এখানে টাইটেল, মেটা ডিসক্রিপশন, হেডিং ট্যাগ, কন্টেন্ট লেন্থ, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, ব্রোকেন লিঙ্ক, ইমেজ, গুগল ইন্ডেক্স, সাইট ম্যাপ, রোবট ডট টিএক্সটি। আচ্ছা, তো আমরা এই সকল ইনফরমেশন বের করার নামই হচ্ছে ওয়েবসাইট অডিট। তো আমরা কিভাবে কাজটা করব সেটা দেখব। তো আমাদের এই ওয়েবসাইটটা আমরা অডিট করতেছি, অর্গানিক ভ্যালি এইটা। তো ফার্স্টে কি করব, ওয়েবসাইটের নামটা আমরা বসাই দেব। ওয়েবসাইটের নাম হচ্ছে আমাদের অর্গানিক ভ্যালি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম। এরপর ওয়েবসাইট ইউআরএল মানে এই যে এইচটিটিপি বা www.com যে ডোমেইনটা, এটা হচ্ছে আমাদের ইউআরএল, যেটা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা কপি করার পরে আমরা এখানে জাস্ট কন্ট্রোল শিফট ভি দিয়ে বসিয়ে দেব। কন্ট্রোল শিফট ভি, দেখেন আমাদের কিন্তু বসিয়ে গেছে ইউআরএলটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইউআরএল। আচ্ছা, এবার ডেটটা দিবেন। তো ডেট দেওয়ার হচ্ছে সঠিক একটা পদ্ধতি হচ্ছে কন্ট্রোল চেপে সেমিকোলন, কন্ট্রোল চেপে যে কোলনটা আছে এটা ক্লিক করলে হচ্ছে আজকের যে ডেটটা সেটা চলে আসে। আচ্ছা, মাই রোলে হবে হচ্ছে আসলে আমরা কে, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার। তো মাই রোলের নিচে হবে ডিজিটাল মার্কেটার। এবার হচ্ছে টাইটেল। তো সবার প্রথমে দেখেন আমরা কিন্তু ওয়েবসাইটটা ওপেন করছি। তো ওয়েবসাইট ওপেন করার পরে আমরা অপোজিট পাশে এই যে এসইও কোয়াইকি এক্সটেনশনটা জাস্ট একবার ক্লিক করব। দেখেন, ক্লিক করার পরে এই অপশানগুলো আসছে, পেজ ইনফো, ডায়াগনিস, এক্সটার্নাল, ইন্টারনাল, এগুলা। তো আমরা এইটার উপরে ক্লিক করব, ডায়াগনিস। তো সর্বপ্রথম আসছে ইউআরএলটা কিন্তু টিক মার্ক করা আছে, যেগুলো টিক মার্ক সেগুলো পারফেক্ট, আর যেগুলো রেড বা ওয়ার্নিং সেগুলো নট পারফেক্ট। এখানে দেখেন 8টা প্রবলেম। এই 8টা প্রবলেমের কারণে কিন্তু অনেক ওয়েবসাইট ইন্ডেক্স হচ্ছে না। এই ওয়েবসাইটের কিন্তু অনেক পেজ ইন্ডেক্স হচ্ছে না, যার কারণে সেখান থেকে কিন্তু আর্নিং হচ্ছে না। তো আমরা প্রথমে ইউআরএলটা কপি করবো, যে ডাব্লিউ এইটুকু হচ্ছে আমাদের ইউআরএল। এখানে আমরা বসাবো ফার্স্টে কন্ট্রোল শিফট ভি। আচ্ছা, ইউআরএল এর কি টিক মার্ক করা আছে? হ্যাঁ, এখানে গ্রিন টিক আছে, তার মানে এটা পারফেক্ট। এটা হচ্ছে পারফেক্ট। মেটা ডিসক্রিপশন হচ্ছে ওয়েবসাইট সম্পর্কে বা কোনো পোস্ট সম্পর্কে 2 থেকে 3 লাইন, যেটা 160 ওয়ার্ড থেকে শুরু, মানে মিনিমাম 160 ওয়ার্ড হতে হয়। তো এখানে দেখেন মেটা ডিসক্রিপশন দেওয়া আছে, এই যে মেটা ডিসক্রিপশন। কিন্তু এখানে মেটা ডিসক্রিপশন কিন্তু 145টা ওয়ার্ড, 160 ওয়ার্ড হই নাই। তো 145টা ওয়ার্ড বলে এটা ওয়ার্নিং আছে, এটা কিন্তু ঠিক করতে হবে বা সলভ করতে হবে। তো এটা একটা ভুল। তো অডিট করার মানে হচ্ছে এক কথায় ভুল ধরা। তো এই মেটা ডিসক্রিপশনটা একবারে কপি করব, কপি করে এই শিটে পেস্ট করব, কন্ট্রোল শিফট ভি দিয়ে। পেস্ট করার পরে দেখেন অনেক বড় মেটা ডিসক্রিপশন, তো আমরা ঘরটা একটু বড় করে দিব। তো এই মেটা ডিসক্রিপশন কিন্তু হই নাই, এক কথা হচ্ছে এটাতে প্রবলেম, ওয়ার্নিং রয়েছে, তো নট পারফেক্ট। নট পারফেক্ট। এরপরে হচ্ছে হেডিং ট্যাগ। তো আবার এসইও কোয়াইকিতে যাওয়ার পরে দেখেন এই জায়গায় হেডিং ট্যাগ দেওয়া আছে, এবং এই হেডিং ট্যাগেও কিন্তু একটা মাইকের চিহ্ন অর্থাৎ ওয়ার্নিং চিহ্ন রয়েছে। তো আমরা ভিউ আদার্সে ক্লিক করব, করে দেখেন অনেক হেডিং আছে, এখানে নাম্বার 1 হেডিং, 2 হেডিং, 3 হেডিং। তো এই সকল হেডিং কপি করব, H1 তে ধরে একদম লাস্ট পর্যন্ত আমরা হেডিংটা কপি করব। হেডিংটা কপি করার পরে এখানে আমাদের পেস্ট করতে হবে হেডিংটা। কিন্তু দেখেন এখানে আমাদের হেডিং আছে কয়টা, অনেকগুলো আমাদের হেডিং আছে, বাট আমাদের ঘর আছে একটা।
তো খেয়াল রাখবেন এখানে এখন আমরা অনেক কটা ঘর বাড়িয়ে নিব। মেলা কয়টা নিব ঘর। এবার আমরা এখানে পেস্ট করে দেব। দেখি এই ঘরগুলোর মধ্যে কমপ্লিট হয় নাকি। কন্ট্রোল শিফট ভি। দেখেন অনেকগুলা কিন্তু আমাদের নিচে চলে গেছে। তো আমরা ইনসার্ট করে একটা করে বাড়িয়ে নিব। আমরা আরো বাড়িয়ে নিব ঘর কয়েকটা। আপনারা একটা কাজ করবেন, যে কাজ করতে করতে যাবেন, একবারে শীটটা মেক করলে এরকম প্রবলেমে পড়তে হবে। তো একটা একটা করে কাজ করতে করতে গেলে সহজ হবে আপনাদের জন্য। তো আমরা এবারে পেস্ট করে দিয়ে দেখি, কন্ট্রোল শিফট ভি। দেখেন আরো 3টা ঘর নিলে আমাদের হয়ে যাবে। আমরা আর 3 থেকে 4টা নিব। একটা, দুইটা, তিনটা, চারটা। এবার আমরা বসিয়ে দিয়ে দেখব, কন্ট্রোল শিফট ভি। দেখি আমাদের আরো একটা ঘর লাগবে। কন্ট্রোল জি। একটা ঘর দিতে হবে আর একটা ঘর বাড়াই নিব। কন্ট্রোল শিফট ভি চেপে পেস্ট করে দিব। আমরা একবার কপি করে নিয়ে আসি। H1 থেকে কপি করব। কপি করে আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু পেস্ট করেছি। দেখেন একটু জুম করে নিব। আমাদের মেটা ডেসক্রিপশনটা অনেক বড় ছিল তাই। আচ্ছা আমরা একটু ভুল করছি। দেখেন আমরা কিন্তু এই পাশে বসাই ফেলছি। তো আমরা আবার কন্ট্রোল এক্স দিয়ে নিয়ে এই পাশে বসাবো। ঠিক আছে, এবার দেখি ঠিক আছে। তো এই ঘরটা আমরা আবার ছোট করে দিলাম, ডিলিট করে দেবো এই কলামটা। এবার দেখেন পারফেক্ট। দেখেন আমাদের হেডিংটা বসানো হয়ে গেছে, কিন্তু এই হেডিংটার কিন্তু অনেক কাজ আছে। ঠিক আছে, এখানে আমি 2-3টা দেখাই দিচ্ছি, আপনারা এইভাবে করবেন। সবার প্রথমে দেখবো এই নাম্বার 1 হেডিং, অর্গানিক ভ্যালি ফার্মার, এই যে যে কথাটা লেখা আছে, এই কথাটার কোনো ওয়ার্ড এই দুইটা হচ্ছে নাম্বার 1 হেডিং। এই দুইটাই যে ওয়ার্ডগুলো আছে সেইটা H2 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 সবার ভিতরে আছে কিনা। তো আমরা এইভাবে কপি করে দেখতে পারি, কন্ট্রোল এফ দিয়ে সার্চ করে করে। দেখেন একটাই আছে, তাছাড়া আর কারোর ভিতরে এই কথাগুলো নাই। ঠিক আছে, একটাই আছে। তো আমরা এটা করব কি, পারফেক্ট দিব। এটাও পারফেক্ট হবে, পারফেক্ট।
কিন্তু H2 নট পারফেক্ট হবে, যে কটা H2 সবগুলা নট পারফেক্ট। দেখেন H2 যে কটা আছে নট নট পারফেক্ট হবে। কেন নট পারফেক্ট হবে? H1 এ যে কথাগুলো আছে H2 এর ভিতরে সেই কথাগুলো নাই, এই জন্য নট পারফেক্ট হবে। আবার এই যে H2 যেগুলো আছে, যতগুলা H2 আছে সবগুলা H2 এর ভিতরে যেই কথা আছে সেইগুলা যদি H3 এর মধ্যে না থাকে সেটাও নট পারফেক্ট। ঠিক আছে, এখানে কতগুলা H2 আছে সবগুলা খুঁজে পড়ে দেখতে হবে সেই কথাগুলো H3 এর ভিতরে আছে কিনা। তো এইভাবে অ্যানালাইসিস করতে হবে। এই দুইটা পারফেক্ট, H2 এর ভিতরে যদি H1 এর কথাগুলো থাকে তাহলে পারফেক্ট, H2 এর কথাগুলো যদি H3 এর ভিতরে থাকে পারফেক্ট। আবার এইভাবে যদি আরো অনেকগুলা থাকে তাহলে আপনারা একটা কাজ করবেন, H2 এর কথাগুলো 3 4 5 6 7 8 যা থাকবে সবার ভিতরে খুঁজবেন, যদি পাওয়া যায় তাহলে পারফেক্ট, না পাওয়া গেলে নট পারফেক্ট। তো এখন আমরা কন্টেন্ট লেন্থ বের করব এই ওয়েবসাইটের। তো এই ওয়েবসাইটের ইউআরএলটা কপি করব, কপি করে আপনারা একটা নিউ ট্যাব নেবেন, নিয়ে সার্চ করবেন কন্টেন্ট লেন্থ চেকার। কন্টেন্ট লেন্থ চেকার বলে টুলস ডে বলে যে সাইটটা আসবে এটা আমি সাধারণত ইউজ করি, এটা অনেক সহজে করা যায়। তো এই টুলস ডে কন্টেন্ট লেন্থ চেকারটা, এটার ভিতরে ঢুকে জাস্ট এটা বুকমার্ক করে রাখবেন, এই যে আদার্স বুকমার্ক বা বুকমার্ক বার করে রেখে অ্যাড করে রাখবেন, তাহলে এইভাবে আপনাদের বুকমার্কে থাকবে। তো আমি জাস্ট ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করলাম। দেখেন আমাকে কন্টেন্ট লেন্থ চেকার এখনই আমাকে একটা রেজাল্ট দেখাবে। তো কন্টেন্ট লেন্থ চেকার কিন্তু গ্রিন টিক দেওয়া আছে, তার মানে এখানে 5358 এই কন্টেন্ট লেন্থ এতে এতগুলো ওয়ার্ড ইউজ করা হয়েছে, অর্থাৎ ক্যারেক্টার ইউজ করা হয়েছে। তো এটা পারফেক্ট। তো এই সংখ্যাটা আমরা কপি করব, কপি করে জাস্ট কন্টেন্ট লেন্থের নিচে বসাবো। তিনশো আটত্রিশ, 5338। আমরা একবার চেক করে দেখি, 5358 58, এটা পারফেক্ট, আমরা পারফেক্ট লিখে দিব। আচ্ছা, এবার ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল, ইন মানে হচ্ছে এক কথায় ভিতর, আর আউট মানে বা এক্সটার্নাল মানে হচ্ছে বাইরে। তো ইন্টারনাল অর্থ হচ্ছে যে আমাদের নিজের ওয়েবসাইটের কোনো লিঙ্ক ব্যাকলিঙ্ক করাকেই বলা হয় ইন্টারনাল লিঙ্ক। যেমন ধরেন আমি যদি প্রথম আলো সার্চ দিয়ে দেখাই, এই প্রথম আলোর একটা সাইটের ভিতরে যদি যাওয়া হয়, তো দেখেন একটা নিউজের ভিতরে গেলাম, এই নিউজটার ভিতরে গিয়ে জাস্ট নিচে গেলে দেখবেন কি আরো নিউজ দেখতে এখানে ক্লিক করো। তো এখানে ক্লিক করলে কিন্তু ওদেরই আরো নিউজ কিন্তু নিয়ে আসতেছে, প্রথম আলোরই কিন্তু অন্য অন্য নিউজগুলো নিয়ে আসতেছে। তার মানে এই কথাটার সাথে একটা ব্যাকলিঙ্ক করা। তো নিজের ওয়েবসাইটের কোনো লিঙ্ক এনে যদি ব্যাকলিঙ্ক করা হয় সেটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। তো আমরা এই সাইটের এক্সটার্নাল লিঙ্কটা এই এসইও কয় কি দিয়েই দেখতে পাবো। এটা দেখতে পাওয়া যাবে, আমরা আবার একটু সাইটে যাব, সাইটে গিয়ে জাস্ট এসইও কয় কিতে ক্লিক করব। দেখেন এখানে ইন্টারনাল লিঙ্ক হচ্ছে 102টা আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে 38টা। তো 102টা বসাই দেব, পারফেক্ট, এই 102টাই হচ্ছে পারফেক্ট। আচ্ছা, এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে 38টা ছিল মনে, আমরা আরেকবার চেক করে দেখি। হ্যাঁ 38টা। তো এক্সটার্নাল মানে হচ্ছে বাইরে থেকে নিয়ে আসার লিঙ্ক। ধরেন আমরা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়া বা ভারতের খেলা নিয়ে একটা নিউজ কভার করতেছি। তো ইন্ডিয়া তো একটা বাইরের দেশ তাই না, তো ওদের যে উইকিপিডিয়া আছে বা ওদের যে ক্রিকেটের সাইটটা আছে সেইটা যদি আমরা আমাদের সাইটের কথার সাথে ব্যাকলিঙ্ক করি, মানে ওদের সাইটের লিঙ্কটা এনে, তাহলে এটা বাইরে থেকে আনা হচ্ছে এই লিঙ্কটা, আমাদের নিজেদের কোনো ওয়েবসাইটের লিঙ্ক না। তো এই বাইরে থেকে যে লিঙ্কগুলো আনা হয় সেগুলোকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। তো আমরা এটাও দিয়ে দিব পারফেক্ট। আচ্ছা, তো এই ইন্টারনাল এক্সটার্নাল সবসময় পারফেক্ট হবে, আর যেটা পারফেক্ট না সেটার নাম হচ্ছে ব্রোকেন লিঙ্ক। ব্রোকেন লিঙ্কে সাধারণত যারা অনেক আগের বায়ার, ধরেন 2000 সাল থেকে 2000 সালে
বা 2005-এর দিকের যে বায়ার, তারা কিন্তু অনেকে এই ব্রোকেন লিঙ্ককে ডেড লিঙ্ক বলে ডাকে। তো কখনো কখনো বায়াররা আপনারা বলতে পারে যে ডেড লিঙ্কগুলো একটু খুঁজে দিতে। তো ব্রোকেন লিঙ্ক আর ডেড লিঙ্ক একই কথা। তো আমরা এই ওয়েবসাইটের ব্রোকেন লিঙ্ক খুঁজবো, অর্থাৎ এই যে এক্সটার্নাল বা ইন্টারনাল লিঙ্ক এনে যে ব্যাকলিঙ্ক করা হয়, তো এটা তো অনেকগুলা লিঙ্ক এনে করা হয়। ধরেন কোনো লিঙ্ক ভুল হয়ে গেল www-.com, বাট .comটা পড়লো না, শুধু প্রথমটুকু নেওয়া হলো, তাহলে এটা কিন্তু ভুল হইলো, ইউআরএলটা এক কথায় ভুল। তো এমন যে কয়টা ভুল লিঙ্ক থাকে সেটাকে বলা হয় ব্রোকেন লিঙ্ক। তো আমরা ব্রোকেন লিঙ্ক চেক করব। আমরা এই যে এসইও কন্টেন্ট লিঙ্ক চেকার যেটা দিয়ে করছিলাম সেটা দিয়ে, এখানে নিচে লেখা আছে লিঙ্ক চেকার, এই যে যেটা দিয়ে আমরা এসইও কন্টেন্ট লিঙ্ক চেক করেছিলাম। তো এই লিঙ্ক চেকারের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ইউআরএল দিতে বলতেছে, তো আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করব। এন্টার করব। দেখেন যদি কোনো ব্রোকেন লিঙ্ক থাকে, অর্থাৎ ত্রুটিযুক্ত কোনো লিঙ্ক থাকে, তো আমাদের চেক করে দিবে এখনই। এটা লোডিং নিচ্ছে, একটু লোডিং নিক। এটা আমাদের একটু ভুল হয়েছিল, এটা ইউআরএল এসইও কয় কি, এই যে এটা হচ্ছে ইউআরএল, ইউআরএলটা হচ্ছে এই এত ক্যারেক্টার পারফেক্ট। আর এটা হচ্ছে টাইটেল, টাইটেলটা এই যে এটা, এটাও পারফেক্ট 40 ক্যারেক্টার। তো দেখেন চেক হচ্ছে এতক্ষণে, কিন্তু এখানে টোটাল লিংক ব্যবহার হয়েছে 265টা, সেখানে কিন্তু 61টা। দেখেন আমাদের কিন্তু এই যে 265টা থেকে চেক হচ্ছে 87টা, 91, 92, 93, 95, 97, 99, এভাবে চেক হচ্ছে। তো আপাতত একটা পাওয়া গেছে, টোটাল কয়টা পাওয়া যায় আমরা দেখি। দেখেন চেক হচ্ছে এখানে 160, 64, 67, 68, তিনটা পাওয়া গেছে। কিন্তু এবার দেখেন তিনটা পাওয়া গেছে। তো টোটাল 265টার মধ্যে আপাতত তিনটা পাওয়া গেছে, আরো কয়টা পাওয়া যায় দেখা যাক। দুইশো দশ, 13, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। আর একটু সময় লাগবে, 265টা হওয়ার পথেই। মাত্র তিনটা পাওয়া গেছে আপাতত। দেখেন যে তিনটা পাওয়া গেছে সেটা কিন্তু এদের 404 নট ফাউন্ড লেখা আছে, তার মানে এই লিঙ্কগুলো সঠিক না। তো টোটালি 265টার মধ্যে বলতে গেলে আমরা মাত্র তিনটা পাইছি। তো এই তিনটা আমরা এখানে বসিয়ে দিব, আমরা এই তিনটার সংখ্যা এখানে বসাই দিব। ব্রোকেন লিঙ্ক পাইছি আমরা তিনটা, এটা কি নট পারফেক্ট, এটা কিন্তু পারফেক্ট নাই। তিনটা ঠিক করতে হবে, কিন্তু অডিটের ভিতরে ঠিক করতে হবে না, অডিট মানে শুধু ভুল ধরা। যদি আমরা টেকনিক্যাল এসইওর কাজ করি কখনো এই সাইটে, তখন সেটা আমরা ঠিক করে দিব। তো নট পারফেক্ট। আচ্ছা, এবার ইমেজের অল্টার টেক্সট ইউজ করেছে কিনা সেটা চেক করতে হবে। আমরা একটু নিচে এসে দেখি ইমেজের কি অবস্থা। 44টা ইমেজের দ্বারা অল্টার টেক্সট ইউজ করিনি। তেই এটা কপি করব, 44টা ইমেজ উইদাউট অল্টার টেক্সট। কপি করার পরে এখানে জাস্ট বসিয়ে দিব। আচ্ছা, তারপরে নট পারফেক্টটা
এই 44টা গুলো কিন্তু ঠিক করতে হবে, ব্রোকেন লিঙ্ক কিন্তু ঠিক করতে হবে। কিন্তু কখন ঠিক করতে হবে? যখন টেকনিক্যাল ইস্যুর কাজ সে আমাকে দিবে। সে তো আমাকে অডিটের কাজ দিচ্ছে, তাই না? এই অডিট করার জন্য $30 দিবে। আর যদি টেকনিক্যাল ইস্যুর কাজ করি, মিনিমাম আমাকে $100 দিতে হবে তার সাইটের প্রবলেমগুলো ঠিক করার জন্য। তো এবার আছে গুগল ইন্ডেক্স। তো গুগল ইন্ডেক্স কিভাবে দেখবো আমরা দেখি। আমরা আবার এই ওয়েবসাইটটা বের করবো, এই যে www অর্গানিক ভ্যালি। এটা আবার এসইও কোয়াইকিতে ক্লিক করলে দেখেন 2.72 অর্থাৎ 2720টা ইন্ডেক্স, অর্থাৎ গুগল এইগুলা গ্রহণ করেছে এবং এইগুলা থেকে আর্নিং হচ্ছে। গুগল যে পেজগুলা গ্রহণ করে সেগুলাই ইন্ডেক্স পেজ, অর্থাৎ সার্চ দিলে সাইটে পাওয়া যাবে এক কথায়। তো আমরা এই 2720টা এখানে লিখে দেব, 2720 লেখার পরে এটা পারফেক্ট। এবার সাইটম্যাপ ডট এক্সএমএল এবং রোবট ডট টিএক্সটি। আচ্ছা, তো আমরা আবার দেখি প্রথম থেকে। দেখেন প্রথমে ছিল আমাদের কি, প্রথম ছিল ইউআরএল, সরি আমরা এখান থেকে শুরু করছিলাম। টাইটেলটা ছিল এতটুকু, সেটা পারফেক্ট, কিন্তু মেটা ডিসক্রিপশন মাইকের চিহ্ন ছিল নট পারফেক্ট। হেডিংও দেখেন নট পারফেক্ট। আমরা বাছাই করব হেডিংটা, ইমেজও 44টা নট পারফেক্ট। আর এখানে অনেক কিছু আছে, ফ্রেম ফ্লাশ, এগুলো কিন্তু আমাদের কাজ না, এটা হচ্ছে ডেভেলপারের কাজ। ঠিক আছে? তো রোবট ডট টিএক্সটি ফাইলটা কিন্তু সঠিক আছে, আমরা এটা কপি করব। এটা আমরা কপি করব, কপি করে এখানে বসিয়ে দিব। এটা হচ্ছে আমাদের রোবট ডট টিএক্সটি ফাইল। বাট আমরা এর থেকে বেটার অপশন ভাবে বের করতে পারি। তো আমরা সেই বেটার অপশনটাই করব যাতে বায়ার খুশি হয়। সেটা কি, আমরা এই যে ব্রোকেন লিঙ্ক চেক করছি যে জায়গা দিয়ে, অর্থাৎ কন্টেন্ট লেন চেকার ব্রোকেন লিঙ্ক, এখানে জাস্ট একটু নিচে এসে দেখেন রোবট ডট টিএক্সটি চেকার বলে একটা অপশন আছে, রোবট ডট টিএক্সটি চেকার। তো এখানে ক্লিক করব। আচ্ছা, এই রোবট ডট টিএক্সটি চেকারটা কি, আমাদের এই যে যে ওয়েবসাইটগুলা, সেই ওয়েবসাইটগুলোর যে কন্টেন্ট থাকে, অর্থাৎ যে ডাটা বা যে কন্টেন্টগুলো থাকে, এইগুলা কিন্তু রোবট চেক করতে আসে। গুগলের রোবট বা গুগল বট চেক করার পর অ্যানালাইসিস করে যে এটা আসলে কপিরাইট কিনা, সব কিছু প্রপারলি ঠিক আছে কিনা। তো এই যে রোবট আসবে, এই আসার জন্য তাকে একটা নিমন্ত্রণ পত্র দেওয়া হয়, যে নিমন্ত্রণ পত্রের নামই হচ্ছে রোবট ডট টিএক্সটি। তো এটা চেক করার উপায় হচ্ছে আমরা এই ইউআরএলটা কপি করব, ওয়েবসাইট ইউআরএলটা কপি করে জাস্ট এখানে পেস্ট করব। আচ্ছা, পেস্ট করার সাথে সাথে কি আমাদের এই যে এটা হচ্ছে রোবট ডট টিএক্সটি ফাইল, এটার আরো অভ্যন্তরীণ মানে এর ভিতরে আমরা যাইতে পারবো। দেখেন এটার উপর জাস্ট ক্লিক করব, এই যে ইউজার এজেন্ট অ্যালাউ ডিসঅ্যালাউ, এইটা আমরা কপি করতে পারি। কপি করে আমরা এই নিচে পেস্ট করতে পারি এটা। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা সাইট ম্যাপ মানেই কিন্তু মানচিত্র। তো সাইট ম্যাপটা আসলে কি আমি বলে দিচ্ছি। ধরেন আপনারা সবাই কক্সবাজারে ঘুরতে যাবেন। তো কক্সবাজারে ঘুরতে যাবেন, আমি আপনাদের একটা ম্যাপ দিলাম। এই ম্যাপ দেখে কি আপনারা কক্সবাজার যাবেন? ফার্স্টে কি আপনারা ঢাকা যাবেন? ঢাকা থেকে কোথায় যাবেন? ঢাকা থেকে ফার্স্টে আপনাদের কুমিল্লা যেতে হবে। কুমিল্লা থেকে আপনাদের যেতে হবে ফেনী। ফেনী থেকে যেতে হবে আপনাদের চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে কিন্তু আপনাদের যেতে হবে কক্সবাজার। অর্থাৎ আপনারা ম্যাপ দেখে 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 যাচ্ছেন আপনাদের গন্তব্যস্থানে। তার মানে আমাদের এখানে রোবট আসবে, যে নিমন্ত্রণ পত্র দেওয়া আছে সেই নিমন্ত্রণ পত্র দেখে সে কিন্তু আমাদের ওয়েবসাইটে ঘুরে বেড়াবে। সেই ঘুরে বেড়ানোর জন্যই আমাদের একটা ম্যাপ দিতে হয়, যেটাকে সাইট ম্যাপ বলে। তো আমরা চেক করে দেখবো এই ওয়েবসাইটের সাইট ম্যাপ সঠিক কিনা। এটাকে আবার কপি করব। কপি করার পর রোবট এই যেখান থেকে আমরা চেক করেছিলাম কন্টেন্ট, ব্রোকেন লিঙ্ক, রোবট ডট টিএক্সটি চেকার, সেখানে দেখেন নিচে লেখা আছে সাইট ম্যাপ চেকার। এখানে ক্লিক করব, ক্লিক করে জাস্ট পেস্ট করব, পেস্ট করে সার্চ করব। দেখেন টিক মার্ক করা থাকে কি, যদি টিক মার্ক আসে তাহলে পারফেক্ট, আর যদি টিক মার্ক না আসে তাহলে নট পারফেক্ট। দেখেন সাইট ম্যাপে কিন্তু প্রবলেম,
সাইট ম্যাপে প্রবলেম, সাইট ম্যাপ মিসিং, তাহলে আমরা কি লিখবো যে আপনার যে ওয়েবসাইট ইন্ডেক্স হবে তো তার জন্য নির্দিষ্ট কোনো ম্যাপই দেওয়া নেই। তো ম্যাপ না দেওয়া থাকলে কিভাবে ইন্ডেক্স হবে? তো আমরা এখানে দেব সাইট ম্যাপ মিসিং। আর অপোজিট পাশে লিখবো নট পারফেক্ট। আর রোবট ডট টিএক্সটিটা ছিল পারফেক্ট। ঠিক আছে, কিন্তু রোবট ডট টিএক্সটি থাকলেও তো হবে না, আমাদের এখানে তো সাইট ম্যাপ থাকতে হবে। তো প্রথম থেকে দেখেন আবার, আমরা প্রথমে টাইটেল বসাইছি, টাইটেলটা এটা ছিল, যেটা টিক মার্ক করা ছিল, পারফেক্ট ছিল। তারপরে আমরা মেটা ডিসক্রিপশন, এটা হচ্ছে ভুল ছিল, হেডিংয়ে অনেক ভুল আছে, তারপরে আমাদের ইমেজে ভুল আছে, এরপরে কি আমাদের সাইট ম্যাপ ভুল আছে, কিন্তু রোবট ডট টিএক্সটিটা ঠিক আছে। তো প্রপারলি দেখেন আমরা কয়টা ভুল ধরলাম। নট পারফেক্ট কি কি দেখি তো। আচ্ছা, আমাদের সাইট ম্যাপ নট পারফেক্ট, আমাদের হচ্ছে ব্রোকেন লিঙ্ক 3টা পাইছি, তাহলে 2টা ভুল পাইছি। তারপরে এখানে হেডিংয়ে অনেকগুলা ভুল, তাহলে 3টা ভুল পাইছি। মেটা ডিসক্রিপশনে প্রবলেম, 4টা ভুল পাইছি। তাহলে এই 4টা কিন্তু সংশোধন করতে হবে, এই 4টা কিন্তু এই সাইটের প্রবলেম, এই সাইটের এই 4টা সংশোধন করতে হবে। এরকমভাবে আসলে আমাদের অডিট করতে হয়। তো আমরা এইভাবে পারফেক্টলি একটা শিট তৈরি করে জাস্ট এই শেয়ার অপশানে ক্লিক করে কপি লিঙ্ক করে যে এটাকে আমরা অনুমতি দিয়ে দেবো এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, দেওয়ার পরে ভিউয়ার অপশান থেকে এডিটর অপশান দিয়ে দেবো, যাতে বায়ার বা ক্লায়েন্ট এটা এডিটও করতে পারে। এবার এটা কপি করে আমরা জাস্ট বায়ারকে সেন্ড করে দিলে আমাদের কাজটা পারফেক্টলি হয়ে গেল। তো ধন্যবাদ সবাই, এভাবে আমরা একটা ওয়েবসাইট অডিট করতে পারি। ওয়েবসাইট অডিট মানেই হচ্ছে এই ওয়েবসাইটের সকল ভুল ত্রুটিকে খুঁজে বের করা। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।